সাইফুদ্দিন, সশস্ত্র বাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিভাবে করেছে, কি করেছে? ধন্যবাদ। ধৈর্য, প্রজ্ঞা আর আত্মসংযমের দৃষ্টান্তমূলক উদাহরণ উপস্থাপন করেছে দেশপ্রেমিক সেনাবাহিনী। ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবদান রেখেছে, তো এটা তার পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশে সত্যি সেনাবাহিনী বা দেশপ্রেমিক সেনাবাহিনী বহির্বিশ্বের যে এক নম্বর দায়িত্ব পালন করেছে, আমি সশস্ত্র বাহিনী সব কিছু মিলিয়ে, আর প্রায় আমাদের 9,78,000 এই সশস্ত্র বাহিনী, ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে, যেখানে জেনারেল ওয়াকার সমন্বয় সাধনের জন্য একজন লেফটেন্যান্ট জেনারেলকে দায়িত্ব দিয়েছেন। তা এখানে আমার বন্ধু যে 178টা সেন্টারে গিয়ে দেখেছে যে সঠিকভাবে দায়িত্ব পালন করছে, এবং নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী, যারা অংশগ্রহণ করেছে, তারা সঠিকভাবে আইন শৃঙ্খলা মেনে চলছে। নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী সেই পেশাদারিত্বের প্রমাণ তারা মাঠে রেখেছে। তারা ব্যক্তিগত দলমতের উপরে এসে নিরপেক্ষতার স্বাক্ষর তাদের নিজেদের কর্মের ভিতর দিয়ে প্রতিফলিত হয়েছে। সেই জন্যই তো তারা সার্থকভাবে এটা করেছে। এটার জন্য সত্যি আমাদের ঐতিহাসিক বিজয় যে সেনাবাহিনী না, টোটাল আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এটা শুধু মাসুম ভাই আপনার কথা না, এটা আমার কথা নয়। আজকে ইন্টারন্যাশনাল কয়েকটা পেপারে এসছে যে আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র RII, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউশন, সেটা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। যদিও গত 29শে জানুয়ারি আমাদের যেটা কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে বলেছিল যে প্রত্যাশার প্রতীক হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। আবার বাংলাদেশে বেশ কয়েকটা পত্রিকা বলেছিল যে আগামী নির্বাচন কি আমরা এই পেশাদারিত্বের স্বাক্ষর দিয়ে সঠিকভাবে ফল ঘরে তুলে আনতে পারবো। তারই উজ্জ্বল এবং বাস্তব দৃষ্টান্ত যে আজকে একজন পরাজিত প্রার্থীর বাসায় একজন বিজয়ী হয়েছেন, তিনি মিষ্টি নিয়ে যাচ্ছেন। প্রার্থী হিসেবে তারা দুইজনই বিজয়ী, কিন্তু দল হিসাবে একটা সরকারি দলে যাবে, বিরোধী দলে যাবে। এবং বারবার যেমন তারেক রহমান সাহেব বলেছেন, কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। আবার সংসদ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রামে এক গ্রাম থেকে 3 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আবার কোথাও দেখতে পাচ্ছি মাত্র 385 ভোটের ব্যবধানে একজন থেকে আরেকজন নির্বাচিত হয়েছেন। আবার কোথাও দেখেছি 1.5 লক্ষের উপরে ভোটের ব্যবধানে একজন থেকে আরেকজন নির্বাচিত হয়েছেন। যিনি 1.5 লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সেখানেও সেনাবাহিনী ছিল নিরপেক্ষ। যেখানে মাত্র 385 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীতে হারিয়ে দায়িত্ব পালন করেছে, সেখানেও সেনাবাহিনী ছিল নিরপেক্ষ। এই সেনাবাহিনীকে বিতর্কে আনার জন্য বারংবার তাদের মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এই টকশোর মাধ্যমে যে সেনাবাহিনী বা এই দেশপ্রেমিক মাতৃবাহিনী, দেশপ্রেমিক যারা বাহিনী দায়িত্ব পালন করছে, ল এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে কঠিন কথা বললেই যেন তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। এই আপনাদেরই বিভিন্ন স্টুডিওতে, সংবাদ মাধ্যমে অনেক প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট যারা ছিলেন তারা বলেছেন, এবং তাদের জনগণও প্রমাণ দিয়েছে যে সেনাবাহিনীকে বিতর্কিত করলে তুমি নিজেই বিতর্কিত হয়ে যাবা। এবং এই ধৈর্যের পরিচয় দিয়েছেন দেশপ্রেমিক সেনাবাহিনী। তারা তাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখে বি ফার্ম বাট পোলাইট, কারোর সঙ্গে কোথাও কোনো কম্প্রোমাইজ করেন নাই, কিন্তু তাদের মানবিক দায়িত্বগুলো সঠিকভাবে তারা পালন করেছেন। ধন্যবাদ। আসবো আপনার কাছে।